হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম আমি এমডি হারুন নিউ ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টের দর্শনীয় একটা স্থান দেখার মতন। তো সবচেয়ে বড় কথা এটাই যে আমাদের জামালগঞ্জ অর্থাৎ আক্কেলপুর থানার জামালগঞ্জ বাজার অর্থাৎ রুগিন্দিপুর ইউনিয়নের ভিতরে দেখার যত সৌন্দর্য জায়গা এবং যত ঐতিহ্য আছে, তো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটা। সেটা হলো আমাদের সরকারি পোলট্রি ফার্ম। আমরা যারা আক্কেলপুরের বাসিন্দা অর্থাৎ রুগিন্দিপুর ইউনিয়নের, একটা ইউনিয়নের মধ্যে দেখার অনেক কিছুই আছে। আমরা হয়তো বা মনে করি যে আমাদের ইউনিয়নে কিছু নাই, তবে আমাদের ইউনিয়নের যত সরকারি জায়গা আছে, এবং যেমন আমাদের পাশেই বৌদ্ধবিহার পাহাড়পুর আছে, এখানে সরকারি পোলট্রি ফার্ম আছে, তারপর হর্টিকালচার আছে। আমাদের এখানে দেখার মতন অনেক জিনিসই আছে। তো আমরা হয়তো বা মনে করি যে আমাদের ইউনিয়নটা কোনো কিছুই দেখার নাই, তো আমাদের ইউনিয়নে অনেক কিছুই দেখার আছে। যদি সেটা আপনারা এই জয়পুরহাট ডিস্ট্রিক্টের মধ্যে 5 থানার মধ্যে আক্কেলপুর থানায় রুগিন্দিপুর ইউনিয়নে সবচেয়ে দেখার মতন ঐতিহ্য কিছু জিনিস আছে, সেটা রুগিন্দিপুরের মধ্যেই। কারণ জয়পুরহাট ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে আক্কেলপুরের ভিতরে রুগিন্দিপুরের ইউনিয়ন একটা ইউনিয়ন হিসাবে অনেক কিছুই আছে। এই ইউনিয়নে সরকারি সবচেয়ে বড় কথা আমাদের হর্টিকালচার। তো সরকারি ফার্মটা অনেক এরিয়া বড়, যা দেখার মতো। সবসময় আপনারা প্রবেশ করতে পারবেন না, কিছু কিছু সময়ের জন্য প্রবেশ করতে পারবেন। তো যারা অবশ্যই আসবেন, আর এখানে পারমিশন ছাড়া কখনো ঢুকতে পারবেন না, পারমিশন নিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এখানে আমাদের ইউনিয়নের ভিতরে একটা স্টেশন আছে, সেটা হলো জামালগঞ্জ স্টেশন। আপনাদেরকে এই ভিডিওর লাস্টে স্টেশনটাও দেখানো হবে। তো স্টেশনটা আগে ছিল অনেক জমজমাট, যা দেখার মতন। ধীরে ধীরে অনেক লোকাল ট্রেন বন্ধ হওয়ার কারণে স্টেশনটা আমাদের এখন ডাউন। তবে আশা করা যায় ইনশাল্লাহ আবার আমাদের স্টেশনটা চালু হবে, কারণ এই স্টেশন ঐতিহাসিক একটা স্টেশন, আগের থেকেই, ব্রিটিশ আমল থেকেই। কারণ এখান থেকে যত কাঁচামাল নিয়ে যাওয়া হইতো, কারণ এই স্টেশনটা আগে খুবই জমজমাট ছিল। তো এখান থেকে একটা কথা, সবচেয়ে বড় কথা, আমাদের এই স্টেশন থেকে পাহাড়পুর প্রায় 4.5 কিলো, আর জয়পুরহাট তিনি প্রায় 10-12 কিলো, আক্কেলপুর থেকেও 12 কিলো। তো আমাদের স্টেশনটা অবশ্যই চালু করা উচিত, কারণ আমাদের এখান থেকে অন্তত বৌদ্ধবিহার খুব কাছে। তো এই জন্যে আশা করি আমাদের স্টেশনটা আবার চালু হবে, কারণ স্টেশন আগে লোকাল ট্রেন ছিল, লোকাল ট্রেনগুলো বন্ধ হওয়ার কারণে এখন আমাদের স্টেশনটা অনেকটাই ডাউন। ভিডিওটা দেখেন, লাস্টেও আপনাদেরকে এই ভিডিওর লাস্টেই স্টেশনটা দেখানো হবে। এবং অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমার সাথে মতামত আপনারা কারণ স্টেশনটা চালু হলে হয়তোবা অনেকের ভালো হবে, আমাদের এলাকার অনেকের ভালো হবে স্টেশনটা চালু করলে। বিশেষ করে একটা বৌদ্ধবিহারের ভালো হবে, কারণ জেলা পর্যটক ঘুরতে আসে ট্রেনে, তারা জয়পুরহাট থেকে জয়পুরহাট যদি নামে অনেক হয়রানি হতে হয়, আর জামালগঞ্জ যদি নামে একদম সোজা, মাত্র 5 কিলোরও কম, 4 কিলো 80 পয়েন্ট মনে হয় রাস্তা। আর জয়পুরহাট তিনি প্রায় 12 কিলোর উপরে, আক্কেলপুর তিনিও ওই রকমই 12 কিলোর উপরে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে রেল স্টেশনটা চালু করা উচিত। এখানকার ভিডিও প্রায় শেষ আপনাদেরকে দেখানো।
তো আমরা এখন চলে যাব রেল স্টেশনে। তো চলে আসলাম আমাদের জামালগঞ্জ রেল স্টেশন। তো আগে খুব জমজমাট ছিল, এখন আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিস্তব্ধ। তো এখানে একজন আছে শুধু স্টেশন মাস্টার, বাদবাকি আগে যত কর্মী ছিল সব নাই হয়ে গেছে আর কি, জানি না কি কারণে। তো এখানে এখন বর্তমানে দুইটা ট্রেনই থামে, সেটা হলো এখানে থামে তিতি মেল আর একটা আছে খুলনার মেল। আগে উত্তরা ছিল, উত্তরাটা নাই। তো এই দুইটা ট্রেনই শুধু থামে, এই জন্য দুই নম্বরে থামে। আর কলকবজা যেগুলো দেখা যাচ্ছে রেল স্টেশনের আগে সিগন্যাল দিত, আউট সিগন্যাল, ইন সিগন্যাল, এই চাবিগুলা দিয়েই দেওয়া হয়তো। এগুলো সব এখন জং ধরে রয়েছে, কারণ এখানে কোনো কর্মী নাই, একটাও কর্মী নাই। অর্থাৎ রেল স্টেশনটা শুধু বন্ধর পথেই আছে। তো ইনশাল্লাহ আমরা চাই যে আবার এই প্ল্যাটফর্মটা চালু হোক, রেল স্টেশনটা, সব ট্রেনই থামুক। তো যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে রেল স্টেশনটা চালু করা হোক কিবা না হোক। তো দোয়া করবেন আমার জন্যে, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে যেন আরও এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সাথে থাকবেন, আর অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।